আমি খুব অসুস্থ। আজ থেকে প্রায় ১৪ দিন ধরে আমি বিছানায়। মনে করো খুঁড়ে, খুঁড়ে হাঁটছি অ্যাঙ্গলেট পরে পায়ে। আমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। পড়ে যেয়ে প্রায় এতটা পায়ের অবস্থা খারাপ যে আমি তখন তো মনে করেছিলাম আমার জীবনটা বুঝি বের হয়ে গেল। আর মনে হয় বাঁচব না। ছেলে আর আমি বাসায় ছিলাম। ছেলেও তো ভয়ে অস্থির। সঙ্গে, সঙ্গে জল নিয়ে এসে পায়ে দেয়। আমার চোখ মুখ অন্ধকার। সারাটা দিন না খেয়েছিলাম। বৃহস্পতিবারের দিন। ১ সপ্তাহ পার হয়ে যায়। পরে মনে করে আরও এই কটা দিন গেল। ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পর ডাক্তার বলল একটু রেস্টে থাকবেন। মেয়েদের কপালে কি রেস্ট হয় বলো? স্বামী সকালবেলা চান করে পুজো সেরে সব কাজ করে চলে গেছে। কিন্তু আমি ঘরে কতক্ষণ শুয়ে থাকবো? যেই না চলে গেছে এখন মনে করলাম পায়ে একটু ওই যে অ্যাঙ্গেল না কি বলে ওটা পরে আস্তে আস্তে টুকটুক করে চাদরটা পাল্টাই। বাসার উপরে লোক আসবে, মানে বাড়িওয়ালা আসবে বিদেশ থেকে। তাহলে তারা আসবে, আমি কখনো দেখিনি। একটু হলেও তো আমার গেটে একটু ভুলকাবে, তখন কেমন লাগবে দেখবে। বলবে যে কেমন ভাড়া দিয়েছি, কি গুদরা। এর জন্য মনে করলাম বাড়িটা একটু পরিষ্কার করি, বাড়িটা একটু গুছিয়ে রাখি। কিছু না হোক বাড়িটা দেখে তো বলবে যে না পরিষ্কার আছে, যত কষ্টের মাঝেই হোক তারা পরিষ্কার। একটা সময় ছিল জানো, খাওয়ার ভয়ে অ্যালসামো করে উঠতাম না, কোনো কুটিটা নাড়তাম না, মা সব কাজ করতো। একটু যদি কারেন্ট চলে যেত মা বলতো আয় একটু চা খেয়ে যা। আমি বলতাম না না চা খাবো না, আমার ঘুম ধরে গেছে। মানে এতটা কুড়িয়া ছিলাম। সেই মানুষ এখন একটু চাদর নোংরা হলেই অস্থিরতা হয়ে যায়। এই মনে করো কালকে রাতে ঘুম হচ্ছে না, ঘর বারান্দা গোছাচ্ছি, টেনশন ফিল করছি। মানে অন্য একটা রকম ভাব আসছে অনেক সময়, কি করব না করবে অসুস্থ শরীর নিয়ে করছি। আর এই ফাঁকে ছেলেকে সকালবেলা একটু লুডুস করে দিলাম, ছেলে খাচ্ছে। লুডুসে একটু আমার সসটা বেশি হয়ে গেছে। অন্য সময় কম হয় বলে বারবার দাও, কাজের তালে মনে করলাম একটু বেশি দিই। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।